বন্ধুরা, আমি সাবরি বলছি। আসলে একটা রান্না দেখাবো, মাছ মাংস না, একটা উস্তেগুলোকে চচ্চড়ি করবো। এই দেখো, এই উস্তেগুলো চচ্চড়ি করবো। সিম্পল, ঘরোয়া, অসাধারণ খেতে, কোনো সর্ষে টর্ষে না, এমনি প্লেনই করবো। তোমরা দেখাবো কীভাবে কী করছি। এইভাবে উস্তে চচ্চড়িটা খেয়ে দেখো, সত্যি খুব ভালো। আমাদের চচ্চড়ির জন্য দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে উস্তেগুলোকে কেটে নিয়েছি, সরু সরু, একদম কচি উস্তে আছে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট্ট মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। উস্তে যত ঝাল দেয় না, তবু একটু দিলে ভালো লাগে। আর দেখো বড়ি ছিল আমার, বড়ির গুঁড়ো, মানে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এই দিয়েই আজ রান্না করব। এদিকে দেখো কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে। তেলে আমি অল্প করে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার পেঁয়াজ আর লঙ্কা একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উস্তেগুলো এর মধ্যে দিয়ে দেবো। উস্তেগুলো এবার একটু ভেজে নিই। ভাজা ভাজা করে দেখো, ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে নুন, দিয়ে ভালো করে নিয়ে নেব। আমি যে এর মধ্যে আর বিশেষ কোনো মশলা দেবো না, এই সামান্য নুন হলুদ দেবো। আর নামানোর আগে আমার বড়ি ভাজাটা দেবো। এগুলো প্লেন একদম সিম্পল আর উস্তে চচ্চড়ি। এটা রুগীরাও যেমন খেতে পারে, সবাই এটা খেতে পারে, খেতে অসাধারণ লাগবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, আমার এই জলেই রান্না হয়ে যাবে। নামানোর আগে আমি বড়ি ভাজাটা দেবো, তাই আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবং একটা ঢাকা দিয়ে দিই। তরকারিটা হয়ে এসছে। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। উস্তে চচ্চড়ি। এবার একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে নামিয়ে দেবো। দেখি তরকারিটা, দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিই, তুলে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো তৈরি হয়ে গেছে আমার বড়ি দিয়ে উস্তে, একদম সিম্পল উস্তে চচ্চড়ি। এইভাবেই উস্তে চচ্চড়ি করলে গরম ভাতে নিমেষেই এক থালা ভাত দিয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ। রুগী বলো, সুস্থ বলো, সবাই এই কিন্তু খেতে পারবে। এটা আমি সর্ষে দিইনি, প্লেন একদম সিম্পল ঘোরা। এইভাবে একবার উস্তে চচ্চড়ি করে খেয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। যাই হোক, কমেন্ট অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।